মানুষে যদি তার ইমান রে মজবুত করি রাখিয়া আর আমালের মধ্যে ফরজ নামাজ আর রোজা আর ধনী মানুষের হজ আর যাকাত গুনতারে ঠিক করে লিয়ে যায় গিয়া আল্লাহর দরবারও ছুটিবারও অনেক লাইন হল আছে। গরিব মানুষ যারা আছে ঠিক ঠিক গরিব, এরা এক গরিব মানুষ এক মুহাদ্দিস তার নাম হইল হযরত হুসাইন বিহারী রহমতুল্লাহ আলাইহি, তার এক কিতাবের মধ্যে রিসালার মধ্যে আনছে যে গরিব হল আল্লাহর দরবারে ওলা দৌড়ে খুঁজিয়া যাইবা গিয়া, গরিব হলের কোনো হিসাব নাই। গরিব মানুষের যখন ফরিস্তা হলে প্রশ্ন করে যাইবা যে তোমার হিসাব দেও, হি বেটাই আল্লাহরে চকু বাই চাইয়া কইব আইয়ু হিসাবিল্লাহ, না আমার কিওর হিসাব রে বা আল্লাহ। ফরিস্তা আল্লাহর কাছে যাও, আমার কিওর হিসাব, তাই না আমার হিসাব আমার কিওর হিসাব আমার দিস না তাই কিছু কতগু আমি হিসাব দিতাম। তখন ফরিস্তা হলে আল্লাহর দরবারও গিয়া প্রশ্ন করবো আল্লাহ হিসাব তো দেয় না সব উল্টাইয়া কইছে কিওর হিসাব দিত, তারে আপনি মাল দিছেন না। তখন আল্লাহর জাতর ক্ষুদ্রতে ভূমিকম্পর মতো সারা দিব, আল্লাহর আরো সে কাঁপিব। আল্লাহর জবাব দিয়ে সদকু, আমার বন্ধায় হাসা কথা কইছে তারে আমি মাল দিছি না। সকালে বিক্ষোভ বাড়াইছে আনিয়া বিয়ালে খাই লইছে, বিয়ালে গেছে বিয়ানে আনি খাই ফেলাই দিছে, আসেনি হে হিসাব দিত ওখান দিয়ে হে ছুটিয়া যাইব, তারা ছুটাইতে পারতো না। এক মুহাদ্দিস হযরত আবুল্লাহ সবরকন্দি রহমতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়া তারহীব এক মুহাদ্দিস, তার নাম হচ্ছে না। এই আসরের দিন আল্লাহ তানে সওয়াল জবাব কোনটাও করছেন না, খালি তানে জিজ্ঞাসেন তুমি আল্লাহর দরবারও খিতা লইয়া আইছো? তাই কইছেন দাঁড়িয়ে গুন লইয়া আইছি। তাই কইছেন আমি আব্দুর রহমান সাহেব, তার নাম বলি গেছিলাম। তাই কইছেন দাঁড়িয়ে গুন লইয়া আইছি, আল্লাহর যতর গুচ্ছা আইছে, তোমারে আমি 80 বছরের জিন্দেগি দিছি, তুমি আর কোনটা পারছো না নি, খালি দাঁড়িয়ে গুন লিয়ে আইছি বলে হ্যাঁ দাঁড়িয়ে লিয়ে আইছি। আরো গরম হইয়া বেটায় কয় হ্যাঁ দাঁড়িয়ে লিয়ে আইছি। আবার আল্লাহর যতর পক্ষ থেকে প্রশ্ন করা হইছে কিতা লইয়া আইছো, আবার বেটায় উঠিয়া কইছে দাঁড়িয়ে লিয়ে আইছি। এর মধ্যে উঠিয়া কইছে কিতা আপনি কিতা জিবরিল আমিন রে কইছো না নি? জিবরিল আমিনে কিতা আমরার নবীজিরে কইছেন না নি? আমরা নবীজি কিতা জান সাহাবায়ে কেরাম রে কইছেন না নি? সাহাবায়ে কেরামে তাবিঈন রে কেরাম রে কইছেন না নি? তাবিঈন কেরাম হলে আইম্মায়ে মুজতাহিদিন ওগরে কইছেন না নি? আইম্মায়ে মুজতাহিদিন হলে আমরা উস্তাদ হলে আমরা উস্তাদ হলে কইছেন না নি? লাইয়াস্তাহি মান সাইয়াবাল ইসলাম, লাইয়াস্তাহি তোমার শরম লাগি যায় যে মানুষের দাড়ি রাখি লইছে আর জোয়ানকির মধ্যে দাড়ি রাখি লইছে, তার যতর ভাই চাইতে তোমার শরম লাগি যায়, তারে আসরের দিন তার আমাল ভাই চাইতে নাই, তার দাড়ির ভাই চাইয়া তার জন্য তো দিলাই ভাই, কারণ তুমি কইছো না নি? আল্লাহ কত বড় প্রশ্ন না নি? আয় আল্লাহ তুমি কিতা তোমার জিবরিল আমিন রে কইছো না নি? জিবরিল আমিনে কিতা আমরা নবীজিরে কইছেন না নি? নবীজে চোখ লাল করি হইব, নবীজে কিতা তান সাহাবী হলরে কইছেন না নি? সাহাবী হলে কিতা তাবি হলরে কইছেন না নি? তাবি হলে আইমায়ে মুজতাহিদিন রে কইছেন না নি? তারার ছাত্র হলরে কইছেন না নি? হেরা আমরার উস্তাদ হলরে কইছেন না নি? আমরার উস্তাদ হলে আমরারে কইছেন না নি? কিয়ামতের দিন তুমি দাড়িয়ালা মানুষের ভাই চাইবাই যে গুর মুখের মধ্যে দাড়ি থাকবো, ইগুর ভাই চাইতে শরম লাগি যায়, এগুর গুনার ভাই চাইতে, তখন তুমি দাড়ির ভাই চাইয়া তুমি তার ব্যস্ত দিলেই ভাই ইখান কিতা তুমি কইছো না নি? আইজ আমার ইখান খাও চোখ রাঙ্গাইয়া বেটা জবাব দিয়ে দিব, এইখান তুমি কইছো না নি? তারা টাইম আল্লাহর যাতে মুস্কানি দিয়া হাত দি সারা দিয়ে ফাঁসারা বিয়া দিয়ে আল্লাহ তানা হাত দিয়ে সারা দিব, জলদি হারা হয়ে গিয়া আমার শরম দিলার, জলদি হারা হয়ে গিয়া আমার শরম দিলার, যদি জলদি করে ব্যস্ত নিয়ে হারা হয়ে গেলে শরম দিলার আমার আল্লাহ তো কইছেন তুই কান যে মানুষে দাঁড়িয়ে রেখিলায় তার গুনার বাই সইতে আল্লাহর যত শরম লাগি যায়, কিন্তু আল্লাহ কইছেন তো না নি? কইছেন জলদি নিয়ে হারাই দেবে গিয়ে আমার শরম দিলার। অতখান ক্যাপাসিটি মুমিনের আছে, যদি মুমিনে তার ইমানের হেফাজত করে, মুমিনে তার ইমানের হেফাজত করে, উম্মতে মুহাম্মদিয়ার অতখান গুণ আছে, তার মরার পরে হিসাব হইতো নাই। কারণ আল্লাহর যাতে যখন নবীদের সামনে আইবা উঠে হইবা আনাল মালিকিল কিয়ামা, আমি কিয়ামতের দিনের মালিক, আনতা সাহিবিল কিয়ামাত, কিয়ামতের সুপারিশের মালিক তুমি, আনা রব্বুল করিম, আমি হইলাম রব্বে করিম, আনতা রব্বুর রাহিম, আনতা হইলা আনতা গফুরুর রাহিম, আনতা রাউফুর রাহিম, আনতা হইলা রাউফুর রাহিম। আল কিয়ামাতু কিসমান, কিয়ামতরে আমরা দুই ভাগ করে লেছি, আধা তোমার আধা আমার। আর এই উম্মতে আমি কিভাবে আমি জন্য জাহান্নামের মধ্যে দিলেইমু জান তারার জিম্মাদার যারা নবী তার লগে আমি দুস্তি করছি। সুবহানাল্লাহ, যারার জিম্মাদার যায় নবীর উম্মত তারা, সেই নবী আমার দোস্ত আমার বন্ধু, তারারে আমি কিলা দুজহ দিলাইলিমু। যারা মা বাইনাল করিম আর রহিমের মাঝখানে আছেন, মা বাইনাল করিম আর রহিমের অর্থ হইল আল্লাহ করিম, মা বাইনাল করিম আর রাউফ,
মরতো আল্লাহ হইলে করিম আর এই নইলে মেহেরবান ও দুজনের মাঝখানো যারা আছেন এরা উম্মতে মুহাম্মদিয়া নানি অত না কিদের লাগি তাইলে উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ মাফ করে দিলেইব শর্ত হইল আকাইদ দুরুস্ত লাগবো আকাইদ হইল ইমানে মজমল আর মুফাসসাল আমানতু বিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহ আমানতু বিরাসূলিল্লাহর অর্থ হইল নবী হকলর রাসূল হকরে মাসুম মানা লাগবো রাসূল হকলর কোনো গুনাহ নাই রাসূল হকলর কোনো দোষ নাই ওখানে আমি মানা লাগবো ফরিস্তারে মাসুম মানা লাগবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবুল হক যে কিতাব আল্লাহ নাজিল করছেন সারা হক কিতাব ওখান মানা লাগবো কুতুবিহি ওয়া রাসূলিহি কিয়ামতের দিনের উপরে ঈমান আনা লাগবো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বালা বুরা তাকদীরের উপরে ঈমান আনা লাগবো মিনাল্লাহি তাআলা যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয় ওয়াল বাসি বাদাল মউত মরার বাদে জিত্তাওয়ার উপরে বিশ্বাস রাখা লাগবো যদি ওগুনটা যদি কর্ময় খাজে আর খামে খাজে মিল থাকে দাওয়ায় তোমার দাবিয়ে আর তোমার কর্মই যদি মিল থাকে তাহলে উম্মতে মুহাম্মদিয়ার বেস্তর লাইনে খারে সুজা এরারে আখানেওয়ালা খেও নাই কারণ বিল আখের এরা উম্মতে মুহাম্মদিয়ার এক আমল আমার দরবার যদি আকাবিরে উলামায়ে দেওবন্দি কিবা তো প্রাচীন বুজুর্গগুলোর যদি ইতিহাস তোলা যায় আল্লামা হুসাইন বিহারি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস দারুল উলুম দেওবন্দর তান প্যারালাইসিস ওয়া এক মাস এক বিছনার মধ্যে রইয়া তাই মারা গেছেন মারা যাওয়ার পরে তানে বাজারে কাসিমি কবরস্থানের মধ্যে তানে দফন করা হয়েছে হযরত মাওলানা মেহরাজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠিয়ে তার কবরের সামনে গেছেন জিয়ারত করছেন ফাতিহা পড়িছেন কিছু সময় পড়িছেন বাতিনি সুরতে তার লোকে দেখা হয়ে গেছে গিয়া কইলা মাওলানা বিহারি সাহেব अल्लाह ने आपके साथ क्या सलूक किया अल्लाह আপনার লগে কিতাব ব্যবহার করছেন তখন তাই হাসি হাসি কইছেন আল্লাহ ने मुझे माफ कर दिया अल्लाह हमारे माफ कर दिली सुभान अल्लाह ताइन কইলা किस बात के ऊपर अल्लाह ने तुम्हें छोड़ दिया कौन खता रुहे अल्लाह तुम्हारे साड़ी दिसेन बोले जब मेरा इंतकाल हो गया हमें मरी गई मुझे दफनाया गया हमारे कब्रस्तान दफन कराई गए गया दो फरिश्ता आए थे दुजन फरिश्ता इसला आया हमारे क्वेश्चन मार रब्बुका तुम्हार परवरदिगार खे ओमा दीनुका तुम्हार धर्म किता ओमन हाज़र रजुल ही मानुष के हमारे ख्वाहिशे हमें कोई दिसी रब्बी अल्लाह दीन इस्लाम हुआ नबीना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम में खोई दिसी ख्वार बदे वो दोनों जा रहे थे तारा जाइतरे गया तখন দুইজন যাইতরা গিয়া আমারে সওয়াল জবাব করিয়া मैंने एक का हाथ पकड़ लिया मैं अपना हाथ दर्शी दरिया वैसे मैंने 30 साल हदीस पढ़ाया 30 बच्चों हमें मुस्लिम शरीफ और हदीस पढ़ाई थी मैंने हदीस में बच्चों को पढ़ाया जन्नती जब किसी आदमी मर जाता है मरने के बाद सवाल जवाब होता मरी जाइबो मरार बादे सवाल जवाब হইব सवाल जवाब और হইলে বেস্তি হইলে বেস্তর দরজা খুলিয়া দেওয়া হয় এখন আমি সওয়াল জবাব ভুল কইছি না শুদ্ধ কইছি বলে শুদ্ধ কইছে বলে দরজা খান খুলিয়া দেও তখন তারা আমার দুয়ার খুলিয়া দেন না আমি কইছি ওখান খুলিয়া বাদে দেওয়া লাগবো তখন তারা কইছেন আল্লাহর তোর নিয়ম হইল তোমার রিপোর্টও আগে নিয়া দিতাম এরপরে আল্লাহ পারমিশন দিবা এরপরে দুয়ার খুলিয়ে দিতে হইব ফাইন কইলে আমি হদিস পড়াইতে সময় এটা অতটা পাইছি না হদিস পড়াইতে পাইছি সওয়াল জবাব করার বাদে বেস্তর দরজা খুলিয়া দেওয়া হইতো এখন খুলিয়া দেও তো দিতে হবে না হতে না তখন দুজন পরেশান হইয়া তানে কইছেন যে আমরারে না ছাড়লে দিতাম পারতাম না কইলে আমিও ছাড়তাম না কুলার পরে ছাড়িমু তখন কইছেন আচ্ছা একজন দে ছাড়ো আর একজন তখন আমরারে ছাড়ি দিও তাইন কইছেন একজন বউ একজন যাও কারণ দুই দিন গিয়ালে দুইজন যদি আও না তে দুয়ার কি খুলিয়া দিত সুবহানাল্লাহ তখন একজন ছাড়িছেন গিয়া আল্লাহর দরবারে গিয়ে বলেন আয় আল্লাহ জীবনে কোনোদিন ফাঁসি ছিলাম না আজ ফাঁসি গেছি রে আল্লাহ তোমার গোলামে কইছেন বেস্তর দরজা যদি খুলিয়া দেওয়া হয় না তাই আমরারে ছাড়িতে নাই এর লাগি একজন দে আটকাইয়া তইছেন বলে না না একজনের সাক্ষী আমার কাছে গ্রহণযোগ্য নাই তুমি দেন দুইজনে আও এখন যদি আমি মানমু আইছেন এনে নেবাত আওয়ার পরে তাই কইছেন না না আইলা দিতাম না তুমি বউ তুমি যাও তখন এনে দর্শন হেইন গেছেন তিনবার ঘুরিয়া যখন আল্লাহর দরবারে গেছেন 4 নম্বর গিয়া ফেরেশতায় কইছেন আয় আল্লাহ তোমার কাছে মাফি চাইয়ার আখরি নবীর উম্মত হইল শ্রেষ্ঠ ইয়া আল্লাহ এরার লগে আমরা ফেরেশতার কোনো তুলনা হয় না রে আল্লাহ মাবুদ এন কাছে আমরা ফাঁস করতে পারতাম না তুমি ইজাজত খানটা দিলাও রে আল্লাহ আমরা এক লগে দুইজন আইতাম পারতাম না এই বেটায় ছাড়িত নাই বলে যাও কে ফুইলা আমার গোলামের বেস্তর দরজা খান খুলিয়ে দিলেও তোমরার শরম নাই তোমরার লজ্জা নাই তোমরার হায়া নাই যে বন্দায় মরার পরে সিধা সিধা জবাব দিলেইছে এই মানুষের দরজা হইতে আমার পারমিশনের কোনো প্রয়োজন নাই সুবহানাল্লাহ এটা হইল উম্মতে মুহাম্মদিয়ার খুশুসিয়ত অন্য কারণ নাই যদি রাবেয়া বসরিয়া বেটিনদের মধ্যে বহুত বড় কলি আসলা
নানি তাই মরছইন তাই কবর যাওয়ার পরে ফেরেশতা কলাইছেন এই কজন মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুল তাই উঠে কইলা হুনরে বা তোরা দমলো চাই তুমি দেন কিতা কইছো বলে তোমার আল্লাহ কিতা বলে তুমি দেন খান থেকে আইছো বলে দূর বেটি আমরা ফেরেশতা ওয়াল আসমান থেকে আইছি বলে আসমানি গান কেমন ফাল্লা দূর বেটি কত ফাল্লা তোরে গীতা কইতাম বলে একটা মাফ দেও ও তারা উঠে কইলা 17 লক্ষ কিলোমিটার কতখান একটা কইলা আরে কয়ার বাদে কইলা অত কিলোমিটার দূরে তোমরা আইছো তোমরা আল্লাহ ফাউরিছো নানি কইলা দূর বেটি বেআন্দাজ আল্লাহরে একটা ফাউরা যায়নি বলে তোমরা যদি ইকান হইয়া থাকো যে লাখ লাখ কিলোমিটার হতার থেকে সবর করিয়া আমার কবর আইয়া খো আল্লাহ ফাউরা যায় না হেই বেটাইন বেআন্দাজ হল যে আল্লাহরে রোজানা 500 রাকাত নামাজ পড়িয়া যে আল্লাহর ফাত সজদা করছি আর মাত্র আড়াইয়াত মাটির তলে আইয়া কিতা তানে আমি ফাউরিলি মুনি মাত্র আয়াত তুলে তানে ফাউরিলি মুনি তোমরা লাখ লাখ লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আল্লাহরে ফাউজিছো না আর মাত্র আয়াত তুলে তানে ফাউরিলি মুনি তোমরা আমারে খর আল্লাহ খর গুয়ার মাবুদ তো হর আমার খবর থেকে বাগিয়া যাও কই কুদাইয়া খাদাই দিছেন দিও সুবহানাল্লাহ কেসন আল্লাহর দরবার গিয়া কইলা ইয়া আল্লাহ এই বেটি আপনারে বেইজ্জত করি দিছে বলে কিতা কই বলে আল্লাহ কইছে বলে ঠিক তো কইছে যে 500 বার 500 রাকাত নামাজ আমার লাগি দিনে রাইতে পড়ছে তাই আমারে ফাউরিলি মুনি কইয়া কইলা এটা হইলো আমার উম্মতের খুশুসিয়ত আমার নবীর উম্মতের খুশুসিয়ত তোমরা এরা আইতে সময় তোমরা নু কইলা এটাই মারামারি করবা খাটাখাটি করবা কিতাব ধইলাই আমার ইতার হালত সম্পর্কে ওই তো একটাই দিছইন উম্মতে মুহাম্মদিয়ার শান অত্যন্ত মশহুর উম্মতে মুহাম্মদিয়ার কাছে ফেরেশতার কোনো মূল্য নাই একটাই দিছইন তো ফেরেশতা ইলা এক এক ঘটনায় হাজার হাজার ঘটনা আছে যদি হযরত মাওলানা মিয়াজি মেহরাব সাহেব বহুত বড় এক বুজুর্গ তানে কবর যাওয়ার পরে জমা মহারাষ্ট্রের বারবানি ডিস্ট্রিক্ট কই এক জায়গা আছে ওখানের মধ্যে তাই জমাতো গেছইন এশার বাদে রমজান মাস আসলো অর্থাৎ এশার নামাজের সময় গিয়া মানুষের মাগরিবের সময় গিয়া মানুষের জবাব দিতরা কিতা জবাব দিতরা বলে মার রব্বুকা তুমি তাই না আও মসজিদের মধ্যে জমাত আইছইন মাগরিবের পরে বয়ান হইব আর ওওয়ালা দরিয়া এক বেটারে দাওয়াত দিতরা আর ও দাওয়াত ও কথার মাঝখানেও মানুষ পড়িয়ে ইন্তেকাল হয়ে গেছে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন যে বেটারে দাওয়াত দিতা মহারাষ্ট্র যাও কি বেটা মারা গেছে মারা যাওয়ার পরে তারাবির নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া ফজরের আগ কানো তাইন বেটার কবরের সামনে গিয়া বেটারে সালাম জিও সালাম জানাইছইন তওবা ইস্তিগফার কর বেটার লাগি করছইন তখন বেটার তার সামনে কইলা ভাই তোমার হালত কিতা বলে ভাইজান আমির সাহেব আল্লাহ আমারে মাফ করে দিলিছেন কিলা মাফ করে দিলা বলে আমি অবাক লাগছি এরা আমার কবরের মধ্যে আইছেন সওয়াল জবাব করার লাগিয়া আমার আমি যে মরি গেছি কেন আমি ফাউরি লইছি আমি মন করছি ওই তো আপনারা দাওয়াত লইয়া আইছেন জমাতর তখন আমি দেবেটা মারা গেছে না মুতাকল্লিম আসলা ও তাই উঠিলা এরা আমার ঘরে আমি তো মনে করছি আমিও গস্ত গেছি আর আমি গিয়ে না তো দরিয়া কইছি মাগরিবের ঘরে বয়ান হইব খাও ইনশাআল্লাহ কিন্তু মাতইন না বলা 2-3 বার কইয়া এরপরে তাই তাই গেছইন গিয়া বাদে বুধ হইলাম তো আমি মরি গেছি আমার বেস্তর দরজা খুলিয়া দেওয়া হয়ে গেছে সুবহানাল্লাহ মানে মরার পরে হেবেটাই আইছেন মনকির ফেরেশতা আইছেন সওয়াল জবাব করার লাগি জান্নাত জান মানে মার রব্বুকা ওয়া মা দীনুকা হেবেটাই কর মাগরিবের পরে বয়ান হইব কোন ফেরেশতা তার বাংলা বয়ানটা না তো কিন্তু বুঝবা নিবা 2-3 বার কই আল্লাহর দরবারে গিয়া হোসেন ইয়া আল্লাহ আমরা গেছলাম তার সওয়াল জবাব আনার লাগি ইগে কিতা কয় তার ভাষাও তো আমরা বুঝছি না বুঝবা যায় ঠানিয়া আমরা লইয়া দিত কি বলে না না এগো আমার নবীর উম্মত হে দিনের রাস্তার লাগি নবীজির দিনের লাগি হে তো মনও করছে এখনো জিত্তা লাগি মসজিদের দিকে নিতে যায় কলবু মুআল্লাকুম বিল মাসাজিদ যে মানুষের কল মসজিদের লগে লটকাই থাকে এরা জান্নাতে যাইতে সওয়াল জবাবের কোনো প্রয়োজন হয় না সুবহানাল্লাহ কত বড় কথা নানি ইগোইল উম্মতে মুহাম্মদিয়ার শান যদি উম্মতে মুহাম্মদিয়ায় তার ঈমান আর আমাল যদি দুরুস্ত করিলায় ও কলবর বাঁধরে মুখর বাঁধকে যদি মজবুত করিলায় দুনিয়ার মধ্যে দুনিয়ায় তো আল্লাহ বাঁধি করে ছুটাইয়া দিলেই শুনেনি কলবার জবানের বাঁধ দিছুই না আল্লাহ আটটাইয়া দিয়া কুলিয়া দিয়া কইছেন যে ভাই মনে হয় যাও কিন্তু সম্পর্ক রইতো আমার ওই সময় বন্দায় তার পক্ষ থেকে যদি কলবর লগে গাইড দিলায় ওফি কুলুবিকুম আফালা তুবসিরুন যেন আল্লাহ আসেন বান্ধবু দিলায় অর্থাৎ হুকমে শরীয়র পাবন যদি হই যায় তাহলে মরার পরে তাকি লইয়া আসর নসর পর্যন্ত আল্লাহ তান পক্ষ থেকে বান দিলেইবা যে মানুষের বান কলবর আর জবানের বানটুকু আল্লাহ দিলেইবা এই মানুষের জবানে আল্লাহর দরবারে উল্টা মাতিতে পারতো নাই সব তাওয়ে তাওয়ে মাতিব আল্লাহ তার লাগি জান্নাত তৈ দিবা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم